সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে নিজেকে নেতিবাচক জিনিসের প্রভাব থেকে বাঁচিয়ে রাখবেন। তাহলে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। দেখুন, আমরা প্রত্যেক দিন ড্রামা, যুদ্ধ, সন্ত্রাস, নেগেটিভ জিনিস, নেগেটিভ ঘটনা, অন্য মানুষের নেগেটিভ জীবনের দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হই এবং সেই প্রভাবের কারণে আমাদের যে প্রিন্সিপল রয়েছে, মোরাল প্রিন্সিপল, এইগুলো কোনো না কোনোভাবে ব্যাহত হয়। তো যখনই আমাদের মন এই সমস্ত নেগেটিভ জিনিসকে এন্টারটেইন করা শুরু করে দেয়, তখনই আমরা পিছলে পড়ি। ঠিক আছে, তখনই আমরা পিছিয়ে যাই। তাহলে বিষয়টা দাঁড়ালো যে আপনি যত উপরের লেভেলের মোরাল স্ট্যান্ডার্ডকে হোল্ড করে রাখুন না কেন, যখনই আপনি এই সমস্ত জিনিসের ভিতর ঢুকে যাবেন কিংবা এই সমস্ত জিনিসের প্রভাবকে আপনি প্রশ্রয় দেবেন, তখনই আপনি আপনার মরালস বা নৈতিকতা বা নীতিবোধ বা বিবেক কলাপস হয়ে যাবে। যেভাবে আপনি রাস্তায় আছাড় খেয়ে পড়ে যান, সেইভাবে আপনার সারা জীবনের নৈতিক মূল্যবোধ আছাড় খেয়ে পড়ে যেতে পারে। ঠিক আছে, তো এটি কতই না কঠিন কাজ যে আপনি লো স্ট্যান্ডার্ড কিংবা নিচু মন মানসিকতার মানুষের ভিড়ের ভিতর থেকে আপনার নৈতিক মূল্যবোধকে উন্নত রাখা বা এদের মধ্য থেকে সঠিক কাজ করাটা কতই না কঠিন, একটু ভাবুন তো। আচ্ছা, কতই না কঠিন পজিটিভ বা ইতিবাচক থাকা নেগেটিভ মানুষের ভিড়ের মধ্যে অবস্থান করে, একটু ভাবুন তো। আপনি যে আলোচনার মধ্যে আছেন, এই আলোচনার মধ্যে যদি সবাই নেগেটিভ কথাবার্তা, পরনিন্দা, পরচর্চা, গসিপ এবং নিজের জীবনের নেগেটিভ জিনিসগুলো নিয়ে আলোচনা করতে থাকে, তাহলে এটি আপনার জন্য খুবই খুবই কষ্টদায়ক হবে বা খুবই কষ্টের কাজ হবে এই আলোচনার মধ্যে পজিটিভ কোনো জিনিস নিয়ে আলোচনা করা। ঠিক আছে, বিষয়টা আমি বোধহয় বুঝাতে পারতেছি। তো এই ক্ষেত্রে জীবন মানে একেবারে অতিষ্ঠ হয়ে উঠতে পারে। এটি আবার অন্যদিকে এটি খুবই কষ্টের ব্যাপার বা কঠিন কাজ হয়ে দাঁড়ায় যখন আপনি সব সময় অন্য মানুষের ড্রামা বা তাদের জীবনের নেগেটিভ জিনিস শুনতে হয়। তো এই অবস্থার মধ্যে থেকে আপনি কিভাবে পার পাবেন? এটা আসলেই এটি কোনো না কোনোভাবে এই সমস্ত নেগেটিভ জিনিসের জিনিসের প্রতি আপনি ধাবিত হবেন কোনো না কোনো পাবে। তো কথা হচ্ছে, যখনই আপনি এই সমস্ত নেগেটিভ জিনিসের দিকে ধাবিত হবেন, তখন আপনার কিছু কাজ করতে হবে। আমি জানি বা আমরা জানি যে এই নেগেটিভ মানুষ, নেগেটিভ জিনিস এইগুলোকে অ্যাভয়েড করা অনেকটা কষ্টের ব্যাপার, প্রায় অসম্ভব হয়ে ওঠে। কিন্তু এরপরেও আমরা যদি এইগুলোর খারাপ প্রভাব আমাদের উপর পড়তে না দেই, তাহলে এইগুলো পড়বে না, এইগুলোর খারাপ প্রভাব পড়বে না। আমরা যখন আমাদের মনের ভিতর এইগুলোকে ঢুকতে দেই বা ঢুকার চান্স দেই, তখনই এইগুলো মনের ভিতর অনায়াসে ঢুকে গিয়ে আমাদের মনকে অশান্ত করে তোলে। তো আমাদের এই ক্ষমতা আছে যে আমাদেরকে সব সময় গার্ড দিয়ে রাখা, হ্যাঁ, আমাদের সুরক্ষা নিশ্চিত করার
পাওয়ার আমাদের মনের মধ্যে আছে। তো আমরা যদি ডিসাইড করি যে এইগুলোকে আমরা আমাদের ধারে পাশে আসতে দেব না, আসবে না, এগুলো আসবে না। তো একটা উদাহরণ দেই আমি আপনাদেরকে। আপনার বাড়িতে যদি আপনার বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে, যাকে আপনি দুপুরের খাবার খাওয়ার জন্য কোনো নিমন্ত্রণ করেন নাই, তাহলে সে আসতে পারে, কিন্তু আপনি তাকে খাবার নাও দিতে পারেন। এটা সম্পূর্ণরূপে আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। তো এইভাবে যখনই আপনি নেগেটিভ জিনিস, কনফ্লিক্ট, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ নিউজ, নেগেটিভ পরিবেশ কিংবা গসিপ, পরনিন্দা, পরচর্চা এইগুলোকে এক্সপোজ করবেন বা এইগুলোর মুখামুখি হয়ে যাবেন, তখনই এদেরকে আপনি ট্রিট করবেন আপনার আনইনভাইটেড গেস্টের মতো। আনইনভাইটেড গেস্ট আপনার বাড়িতে হঠাৎ করে ঢুকে যেতে পারে, কিন্তু তাকে আপনি খাবার টেবিলে আমন্ত্রণ নাও করতে পারেন। এই 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 শক্তিটুকু আপনার আছে। তো যখনই আপনি এই সমস্ত নেগেটিভ কনভারসেশন কিংবা নেগেটিভ আলাপ আলোচনা অথবা নেগেটিভ জিনিসের সম্মুখীন হবেন, তখন এইগুলোর মধ্যে এইগুলোতে আপনি জয়েন করবেন কিনা সেটি আপনার ইচ্ছা শক্তির উপর বা মনের উপর নির্ভর করে। আপনি এইগুলোকে অ্যাভয়েড করবেন নাকি এইগুলোকে আপনার ভিতরে ইন করতে দেবেন, সেটি আপনার উপর নির্ভরশীল। ঠিক আছে? আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড। আপনার মনের উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে, আপনার ক্ষমতা রয়েছে। যে টেবিলে বসে মানুষ বা যে সিটিং রুমে বা লিভিং রুমে বসে মানুষ অযথা পরনিন্দা পরচর্চা করছে, হ্যাঁ, একজন আরেকজনকে আক্রমণাত্মক কথাবার্তা বলে আলোচনা করছে কিংবা একজন আরেকজনকে অপমান করছে, এই জায়গায় আপনি থাকবেন কি না থাকবেন না, এটি আপনার মনের উপর নির্ভর করছে। আপনি আপনি এই সমস্ত মানুষের নেগেটিভ কনভারসেশন, হ্যাঁ, নেগেটিভ আলাপ আলোচনা কিংবা নেগেটিভিটিকে আপনি থামাতে হয়তো না পারবেন, এইগুলোর উপর আপনার প্রভাব নাই বা আপনার ক্ষমতা নাই, কিন্তু আপনার ক্ষমতা আছে এইগুলোর দ্বারা প্রভাবিত না হওয়ার। আর এইগুলোর দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য এইগুলোতে জয়েন না করারও আপনার মনের ক্ষমতা রয়েছে। এখন আপনি মনের দিক থেকে কতটুকু শক্তিশালী সেটি আপনি জানেন। আপনার যদি অনিয়ন্ত্রিত মন হয়ে থাকে, তাহলে আপনি তাদের এই সমস্ত জিনিস আপনার মনের ভিতর ইন করে দেবেন। সোজা হিসাব। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।